আমাকেই বলেছিলেন বাংলাদেশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন স্বাধীন বাংলাদেশে আসল নায়ক তারাই। জীবন উৎসর্গকারী এসব মানুষের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। যুবদল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার না বলা কথা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা শহীদ হয়েছেন কোনোভাবেই তাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে এই সাহসী মানুষগুলো জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছেন। বাংলাদেশ এই শহীদদের কাছে ঋণী। গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী যুব দলের ৭৮ জন নেতার পরিবারকে আজকে এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়েছে। যুবদলের ৬ নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্মাননা জানিয়ে আমরা আসলে সম্মানিত নিজেরা হয়েছি, কারণ এটি শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি বাংলাদেশের ঋণ। একমাত্র শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের এই ঋণ পরিশোধ করা সম্ভব বলে আমি মনে করি। বাংলাদেশের গণতন্ত্রে যতগুলো শক্ত অবকাঠামো তৈরি হয়েছে তার সবগুলোই করেছে বিএনপি, এমন মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যাচারে, নির্যাতনে, পুলিশের গুলিতে, র্যাবের গুলিতে তারা তাদের এই মানুষগুলোকে হারিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটা দুঃসময় পার হয়ে এসেছি। দীর্ঘ সময় আমরা পার হয়ে একটা যুগ সন্ধিক্ষণে এসেছি। এখন আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, যখন আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখছি, সুযোগ পেয়েছি। আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো, সেটাকে আবার ভিত্তি তৈরি করে, তাকে তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই আগস্ট না এলেও আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পতন করে ফেলত বিএনপি। বিএনপি বারবার দেশে মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। আজকে অনেকেই যে কথাগুলো বলতে খারাপ লাগে, নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আছে, কয়েকদিন একজনে বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে, আমার বক্তব্য না, সোশ্যাল মিডিয়ার বক্তব্য, তারা কথা বলেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বিএনপিকে এবং আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। আমরা এবং আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছে, বারবার বলেছে সহযোগিতার কথা। অনেক দিক খাটো করে হলো, অনেক ছাড় দিয়ে হলো, আজকে জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের হাতে উপহার তুলে দেন যুবদলের নেতাকর্মীরা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।